নমস্কার বন্ধুরা, অর্চনাস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো ও সুস্থ আছো। আজকের রেসিপি আলু দিয়ে ডিমের ঝোল আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। 3টে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমের মধ্যে ছুরি দিয়ে কেটে দেব যাতে তেলে দিলে ফেটে না যায়। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ লবণ দিলাম, দিয়ে ভালো করে ডিমটাকে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আমি মাঝারি সাইজে 3টে নিয়ে নিয়েছি। তাড়াতাড়ি নরম হওয়ার জন্য হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলে আলুর কালারটা সুন্দর আসে। আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেব। এই তেলের মধ্যেই আমি ডিমটাকে ভেজে নেব। লবণ হলুদ মাখানো ডিমগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে আমি লাল লাল করে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 2টো তেজপাতা, হাফ চামচ 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে আমি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। তাড়াতাড়ি হওয়ার জন্য দিয়ে দেব হাফ চামচ লবণ দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কা টমেটো ভাজা হয়ে গেছে। এর মধ্যে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। আদা রসুনের গন্ধটা চলে গেছে। এরপর হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও ভেজে নেব। এরপর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। সমস্ত মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। গরম জল দিলে স্বাদটা ভালো হয়। তোমরাও গরম জল ব্যবহার করতে পারো। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা বুঝেই দেবে। ঢাকা দিয়ে
5 মিনিট ফুটিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। দু মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দেব যাতে গরম মশলা গন্ধটা বেরিয়ে না যায়। এর মধ্যে তোমরা ধনেপাতা অ্যাড করতে পারো, আমি এখানে অ্যাড করলাম না। বাটির মধ্যে ডিমের ঝোল সার্ভ করে দিলাম। এই রেসিপিটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।